যারা ফরকিয়ার মধ্যে লিপ্ত হয়ে যায়, যারা জিনার কাজের মধ্যে লিপ্ত হয়ে যায়, দেখবেন তার স্ত্রী যদি একেবারে রূপসী সুন্দরী হয়, এরপরে তাকে ভালো লাগে না। তার স্বামী যদি একেবারে স্মার্ট হয়ে থাকে, তার অনেক টাকা পয়সা আছে, অনেক আরামসে আসে, এরপরও স্বামীকে আর ভালো লাগে না, কারণ সেই ফরকিয়ার সাথে লিপ্ত হয়ে গিয়েছে। 2-4টা সন্তান থাকলো, সন্তানের পর্যন্ত কোনো মায়া থাকে না, মহব্বত থাকে না। ফরকিয়া এত মারাত্মক, ফরকিয়ারা এত বেশি খারাপ জিনিস। এজন্য ভাবি এবং দেবর, শালি এবং দুলাভাইয়ের সম্পর্কটা অনেক বেশি দূরে রাখার দরকার। এটা পরিবারের, না হলে অ্যাক্সিডেন্ট করলে পুরো পরিবারের মান সম্মান সকল কিছু নষ্ট হয়ে যাবে। শালি কখনো ছোট বোনের মতো হতেই পারে না, কারণ আমরা আমাদের আপন বোনের দিকে, বোন যত বড়ই হোক না কেন উপযুক্ত হলেও আমরা কখনো আমাদের আপন বোনের দিকে খারাপ দৃষ্টিতে তাকাই না। কিন্তু দুলাভাই সুযোগ পেলে কিন্তু শালির দিকে ভিন্ন নজরে খারাপ দৃষ্টিতে তাকায়। এজন্য অবশ্যই শালি এবং দুলাভাই দূরত্বটা অনেক বেশি দূরত্ব রাখতে হবে সম্পর্কটা। শালি দুলাভাই এবং দেবর বাবির সম্পর্ক হলো জন্তু জানোয়ারের সম্পর্কের মতো। বিড়ালের কাছে মাছ যেমন সুরক্ষিত নয়, নিরাপদ নয়, কুকুরের কাছে গোশত যেমন নিরাপদ নয়, ঠিক তেমনিভাবে দুলাভাইয়ের কাছে শালিও নিরাপদ নয়, দেবরের কাছে বাবিও নিরাপদ নয়। বিড়াল যখনই সুযোগ পাবে মাছকে আক্রমণ করবে, কুকুর যখনই সুযোগ পাবে গোশতের উপর আক্রমণ করবে, ঠিক তেমনিভাবে দুলাভাই যখনই সুযোগ পাবে শালির উপর আক্রমণ করবে, দেবর যখনই সুযোগ পাবে বাবির উপরে আক্রমণ করবে। আর সরে সরে বলবে, বাবি গো বাবি, ও গো বাবি, আপনার কাছে আমার কত দাবি। শালি গো শালি, ও গো শালি, তোমার কাছে আমার কত দাবি। জোরে বলুন নাউজুবিল্লাহ। এই কথাগুলো, এগুলা হচ্ছে ফাহিশা কাজের অন্তর্ভুক্ত। অর্থাৎ যেখানেই শালি দুলাভাই ফ্রি মাইন্ডে চলাফেরা করবে, সেখানে ফা ফিসলিয়ে পরে মাজা ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি। এজন্য আমি বলতে চাই, আমার বোন যিনি আছেন, আপনার স্বামী এবং আপনার ছোট বোন যদি উপযুক্ত হয়, অবশ্যই তাদের মধ্যে একটা দূরত্বতা বজায় রাখার জন্য আপনি চেষ্টা করবেন। আপনাকে চোখ কান খোলা রাখতেই হবে। অনেকেই বলে আমার শালি আমার ছোট বোনের মতো, এটা ভুল কথা, এটা বিলকুল ভুল কথা। ছোট বোন শালি কখনো ছোট বোনের মতো হতেই পারে না, কারণ আমরা আমাদের আপন বোনের দিকে, বোন যত বড়ই হোক না কেন উপযুক্ত হলেও আমরা কখনো আমাদের আপন বোনের দিকে খারাপ দৃষ্টিতে তাকাই না। কিন্তু দুলাভাই সুযোগ পেলে কিন্তু শালের দিকে ভিন্ন নজরে খারাপ দৃষ্টিতে তাকায়। এজন্য অবশ্যই শালি এবং দুলাভাই দূরত্বটা অনেক বেশি দূরত্ব রাখতে হবে সম্পর্কটা। ঠিক তেমনিভাবে ভাই যারা আছেন, আপনার স্ত্রী এবং আপনার ছোট ভাই উপযুক্ত হলে বাবি এবং দেবরের সম্পর্কটা অনেক দূরত্বের মধ্যে রাখবেন। তাদের জন্য সম্পর্কটা একেবারে কাছাকাছি না আসে, গভীর সম্পর্ক যেন না হয়, ফ্রি মাইন্ড যেন তাদের মধ্যে না আসে। যদি ফ্রি মাইন্ড চলে আসে, ভাবি যদি দেবরের গাল ধরে টানে আর দেবর যদি ভাবির গাল ধরে টানে, দুলাভাই যদি শালির গাল ধরে টানে, শালি যদি দুলাভাইয়ের গাল ধরে টানে, বুঝবেন এখানে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা 100%। কারণ সম্মান চলে গেলে আর সম্মান পাবেন না, ইজ্জত চলে গেলে ইজ্জত কিন্তু পাবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা। তোমরা জিনার কাছে ধারেও যাবে না, কারণ এটা জঘন্যতম একটা অপরাধ। এটা তোমাকে কুরে কুরে শেষ করে দিবে। কারণ যারা ফরকিয়ার মধ্যে লিপ্ত হয়ে যায়, যারা জিনার কাজের মধ্যে লিপ্ত হয়ে যায়, দেখবেন তার স্ত্রী যদি একেবারে রূপসী সুন্দরী হয়, এরপরে তাকে ভালো লাগে না। তার স্বামী যদি একেবারে স্মার্ট হয়ে থাকে, তার অনেক টাকা পয়সা আছে, অনেক আরামসে আসে, এরপরও স্বামীকে আর ভালো লাগে না, কারণ সেই ফরকিয়ার সাথে লিপ্ত হয়ে গিয়েছে। 2-4টা সন্তান থাকলো, সন্তানের পর্যন্ত কোনো মায়া থাকে না, মহব্বত থাকে না। ফরকিয়া এত মারাত্মক, ফরকিয়ারা এত বেশি খারাপ জিনিস। এজন্য ভাবি এবং দেবর, শালি এবং দুলাভাইয়ের সম্পর্কটা অনেক বেশি দূরে রাখার দরকার। এটা পরিবারের, না হলে অ্যাক্সিডেন্ট করলে পুরো পরিবারের মান সম্মান সকল কিছু নষ্ট হয়ে যাবে। বর্তমানে ঘরে ঘরে জিনা, ব্যভিচার, ফরকিয়া চলতেছে, ঘরে ঘরে চলতেছে। দেবর বাবি, শালি দুলাভাই, বউ শ্বশুর, অর্থাৎ ছেলের বউ এবং শ্বশুরের মধ্যে পর্যন্ত ফরকিয়া চলতেছে। ছোট ভাইয়ের বউয়ের সাথে বড় ভাইয়ের সাথে ফরকিয়া চলতেছে। ছোট বোনের জামাইয়ের সাথে, অর্থাৎ বড় বোনের সাথে এভাবে করে চলতেছে, ঘরে ঘরে ফরকিয়া চলতেছে। এজন্য আমাদেরকে চোখ কান খোলা রাখতে হবে। স্বামী ঠিক যেমনিভাবে স্ত্রীর উপরে দায়িত্ব নিবে, স্ত্রীকে টেক কেয়ার করবে, ঠিক তেমনিভাবে স্ত্রীও স্বামীর খবর নিতে হবে, স্বামীর প্রতি টেক কেয়ার করতে হবে, নজরদারি করতে হবে, কোনো প্রকারে যেন অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা না থাকে। এজন্য আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উ আনফুসাকুম ওয়া আহলিকুম নার,
হে আমার গোলামেরা, তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এজন্য ভাইকে উদ্দেশ্য করে বলতেছি, আপনি ইবাদত বন্দেগী করেন, আপনি আল্লাহকে ভয় করেন, আপনি জিনার কাজে লিপ্ত হন না, ফরকিয়াতে লিপ্ত হন না, আপনার স্ত্রীর প্রতি আপনি নজরদারি রাখেন। আপনি যেভাবে আল্লাহকে ভয় করেন, আপনার স্ত্রীকে ঠিক তেমনিভাবে আল্লাহকে ভয় করে। আপনি যেভাবে আপনার স্ত্রীর আমানতটা আপনি রক্ষা করতেছেন, আপনার স্ত্রীকে ঠিক আপনার আমানতটাকে রক্ষা করতেছে। বোনকে উদ্দেশ্য করে বলতেছি, আপনি যেভাবে আপনার অন্তর আল্লাহর ভয় আছে, আপনার স্বামীর অন্তরকে আল্লাহর ভয় ওইভাবে আছে, আপনি যেভাবে আপনার স্বামীর আমানতটাকে রক্ষা করতেছেন, আপনার স্বামীকে আপনার আমানতটাকে রক্ষা করতেছে। এজন্য একজন অন্যজনের পোশাক স্বরূপ, স্বামী তার স্ত্রীর পোশাক স্বরূপ, স্ত্রী তার স্বামীর পোশাক স্বরূপ। স্বামী তার স্ত্রীর অঙ্গের অর্ধেক, স্ত্রী তার স্বামীর অঙ্গের অর্ধেক। আপনার যদি একটা আঙ্গুল কাটা যায়, আপনার যেমন পুরো দেহের মধ্যে আপনি দেহের ক্ষতি হয়ে গিয়েছে, ঠিক তেমনিভাবে আপনার স্বামী যদি অসম্মানিত হয়, আপনি অসম্মানিত। ভাই আপনার স্ত্রী যদি অসম্মানিত হয়, আপনি অসম্মানিত হবেন। এজন্য অবশ্যই আমাদেরকে নজরদারি করতে হবে, অবশ্যই নজরদারি করতে হবে। হ্যাঁ, অনেক সময় ছোট ভাই বলে, ভাই বড় ভাইকে বলে, ভাই ভাবিকে খুব সুন্দর লাগে, ভাবিকে খুব ভালো লাগতেছে। এই কথাটা যেই বলবে বুঝবেন এখানে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা অনেক বেশি আছে। যদি দুলাভাই যদি শালিকে বলে তোমাকে খুব সুইট লাগতেছে, খুব ভালো লাগতেছে, বুঝতে হবে এখানে কোনো অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। সুযোগ পেলেই মাছের মতো বিলালের মতো আক্রমণ করবে, কুকুরের মতো আক্রমণ করবে। ঘরে ঘরে ফরকিয়া চলতেছে। কিছুদিন আগে 2-1 মাস আগে দেখেছিলাম, ছেলে তার স্ত্রী আছে, তার বাবা আছে, মা অনেক আগে মারা গিয়েছে, সে বিদেশ চলে গিয়েছে। বিদেশ থেকে কয়েক বছর পরে এসে দেখতেছে যে বউয়ের সাথে আপন বাবার সাথে ফরকিয়া সম্পর্কে চলতেছে। এটা যখন সে একটু আন্দাজ করতে পারলো, তখন বাবা আর আপন বউ তারা ঘর থেকে পালিয়ে গিয়েছে। দুনিয়া এখন কোথায় আছে? কিয়ামতের আলামতগুলো এখন দেখা যাচ্ছে। আমরা হিংস্র জানোয়ারকেও হার মানিয়ে দিয়েছি। আইয়ামে জাহিলের যুগের চাইতেও আমরা বেশি পাপাচার করতেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কর্মকাজগুলো থেকে, ফরকিয়া থেকে যেন আমাদের প্রত্যেকটা পরিবারকে, প্রত্যেকটা যুবক যুবতী ভাইদেরকে যেন হেফাজত করে।